দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমাদের খামারের যে গারলগুলো আছে সেই গারলগুলোকে আপনার অনেকে বলে ভার্মিক, মানে আইভারমেকটিন গ্রুপের সেই ভার্মিক আমরা ইঞ্জেকশন করলাম সবগুলাকে। আর এই ভার্মিকের বিষয়ে আজকে কথা বলবো। তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তারপর আপনার সুন্দর একটা কমেন্টস মন্তব্য করবেন। তারপরে আপনি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা জানেন যে আমার খামারটা বর্তমান যে জায়গায় অবস্থিত, 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা। তো ঢাকা সিটিতে আমার খামারটা। এই খামারটার যে জায়গাটা, সেই জায়গার উপরে আমরা বহুতল ভবন করার কারণে আমার এই খামারের এখন টোটাল ছোট বড় মিলায় প্রায় 33 পিস গারল আছে। এই গারলগুলো আমরা বিক্রি করব একসাথে। গারলগুলো বিক্রি করব। যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন। তো আইভারমেকটিন মনে করেন আপনার খুবই অত্যন্ত উপকারী একটা ওষুধ, যেটা গারলের জন্য মানে অত্যন্ত প্রয়োজনীয়। তো আইভারমেকটিন আপনার যে ইয়াগুলা করে, আপনার অন্তঃপরজীবী, পাকস্থলী ও অন্ত্রনালীর গোল কৃমিনাশক কিন্তু এটা। তারপরে ফুসফুসের কৃমি ধ্বংস করে। ফুসফুসের কৃমি প্রায় 7-8 রকমের হয়, সেগুলা ধ্বংস করে। তারপর পরজীবী যেমন মাছি বসে অনেক সময় ঘা বানায় দেয়, পোকা হয়ে যায়। তো আইভারমেকটিন যদি দেওয়া থাকে তাহলে কিন্তু মাছি ওখানে ডিম পেড়ে দিলেও সেখানে আর ডিমের বাচ্চা ফুটবে না। তারপরে উকুন দুই রকমের না, অনেক রকমেরই হয়। তার মধ্যে সাধারণত 2টা ভাগ করা হয়। একটা চোষক উকুন আর একটা দংশনকারী উকুন। একটা কামড় দিবে আর একটা হলো রক্ত চুষে নিবে। তো এই 2 রকমের, মানে 2 ধরনের। এগুলারই আবার আরও 3-4 রকমের জাত আছে। তো তারপর হলো মেজোমাইট, আঠালি, মানে আমরা যেটার মাইট বলি, মেজোমাইট, আঠালি, এগুলা আঠালি প্রায় অনেক রকমের হয়। এগুলা ধ্বংস করবে এই আইভারমেকটিন। আইভারমেকটিনটা কিন্তু আপনার ইঞ্জেকশন করতে হয় চামড়ার নিচে আইভারমেকটিনটাকে আপনার ইঞ্জেকশন করতে হবে। আইভারমেকটিনটা হলো গারলের জন্য খুবই অত্যন্ত উপকারী একটাই। এটা আপনার 28 বা 29 দিন পর পর দেওয়ার নিয়ম, কিন্তু আমি প্রায় 1.5 মাস 2 মাস পর পর একবার দেই। এটা 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি। মানে রুমিন্যান্ট হলো যে যারা তৃণভোজী প্রাণীর জন্য 50 কেজি লাইভ বডি ওয়েটের জন্য আপনার 1 মিলি। আর বা প্রতি কেজি দৈহিক ওজনের জন্য আপনার 0.2 মিলি এটা করতে হবে। আর এগুলো হলো মনে করেন আপনার এই যে আইভারমেকটিনটা তৃণভোজী প্রাণীর জন্য, কুকুরের জন্য, বিড়ালের জন্য এগুলো দেওয়া হয়। তো এটা খুবই অত্যন্ত উপকারী একটা মানে যে আইভারমেকটিন আপনার এই টেকনো কোম্পানির হলো ভার্মিক, পপুলার কোম্পানির ইনভেট, তারপর এই একমি কোম্পানির হলো এমেকটিন প্লাস। তো এই যে আইভারমেকটিন গ্রুপের যে ইয়াগুলা, এটা অবশ্যই যারা গারল, ছাগল, ভেড়া পালন করেন তাদের জন্য কিন্তু অত্যাবশ্যকীয়। যেমন মনে করেন আমাদের গারলের জন্য তো 100% দিতে হবে। আপনার এই যে আমাদের গারল কিন্তু যদি বেশি কৃমিতে আক্রান্ত করে
তাহলে গারলের পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হলে এই যে পায়খানাটা পিছন দিক দিয়ে যে লেগে থাকে, সেখানে কিন্তু মাছি কামড় দিয়ে 2-3 দিন ভিজা থাকলে তারপর ওখানে মাছি কামড় দিয়ে ওই নরম জায়গায় কামড় দিয়ে ঘা বানায়, তারপর ওইখানে ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে দিলে আপনার মনে করেন ওখানে অসংখ্য 1-2 দিনের ভিতরে অসংখ্য পোকা হয়ে যাবে, অনেক বড় জায়গা নিয়ে খেয়ে ফেলবে। কতগুলার বেশিরভাগ লেজ খেয়ে ফেলে। যে বাচ্চা হওয়ার পরে যখন আপনার এই তার জরায়ুর যে রক্তগুলা 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত অল্প অল্প করে বেরোতে থাকে, বেরোলে এগুলা পিছনে এবং বেশিরভাগ লেজে লাইগা থাকলে তখন কি হয়, ওইখানে কিন্তু মাছি ভিজা থাকতে থাকতে জায়গাটা নরম হয়, তখন মাছি ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে দিয়ে এটা এখানে পোকা হয়। আর যখন আপনার আইভারমেকটিনটা দেওয়া থাকবে তখন কিন্তু মাছি ওখানে ডিম পারলেও তারপর কিন্তু আর ওইখানে পোকা হবে না। তো এই পোকা যদি না হয় তাহলে কিন্তু আপনার এই গারলের আর কোনো ওই ঘায়ের সমস্যাটা থাকলো না। এটা গেল একটা। তারপর হলো এখন বর্ষার সিজন, এই গারলের পায়ের চিপায় ঘা হয়। এই ঘা মনে করেন দ্রুত শুকাতে কাজ করে, কিন্তু গাটা দ্রুত শুকায় যায় যদি আপনি আইভারমেকটিন দেওয়া থাকে, তাহলে ওই পায়ের ঘাটা খুব কম হবে। এই আমাদের যে গারল ছাগল গরু ঘা হলেই আমরা কিন্তু এই আইভারমেকটিনটা ইউজ করি। আইভারমেকটিনটাতে ঘা শুকাতে খুব ভালো কাজ করে। তো যারা গারল পালন করতেছেন তাদের জন্য এটা একটা অত্যন্ত জরুরি। মনে করেন আপনার এই আইভারমেকটিনে চোখের নিচের কৃমি, তারপর চামড়ার নিচের কৃমি, ফুসফুসের কৃমি, উকুন, আটালি, তারপর হলো এগুলা যে পরজীবী আছে, এই পরজীবীগুলা ধ্বংস করে। তো সব পরজীবী না, মানে এই যে টাইপের, যেমন ফুসফুসের কৃমি, উকুন, তারপর হলো আটালি, তারপর হলো আপনার এই চোখের নিচের কৃমি, চামড়া নিচের কৃমি, এগুলা মনে করেন। তারপর হলো এই গারলের এই গরমকালে একটা কঠিন জিনিস হয়, সেটা হলো যে গরমকালে যদি লোম কাটা না থাকলে তাহলে কিন্তু এই বগলের চিপাগুলা ঘাইমা এখানে ময়লা জমে এখানে ঘা হয়ে যায়। যদি আপনার এই আইভারমেকটিনটা দেওয়া থাকে তাহলে আর এখানে ঘাটা হবে না, মানে ওর শরীরে আর কোথাও ঘা হবে না। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।